হাই বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে দেখো 1:45, 1:40। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো, জামা কাপড়ে ভর্তি। কেন বলো তো? আজকে এক জায়গায় যাব। কোথায় যাব? তো পরশুদিন এসেছিল মামা নেমন্তন্ন করতে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে যাচ্ছি, মামার ছেলের কালকে বিয়ে আছে, তো আজকে যাচ্ছি মামা বাড়ি। তো সেই জন্য এখন সব গোছানোর পালা চলছে। এখন করছি আয়রন। তো জামা কাপড় তো আমি কেচে রেখে দিই, কারণ অতগুলো ওয়ার্ড্রপ নেই যে আমি একেবারে রেখে দেব আর একদম পাট পাট করে থাকবে আমার জামা কাপড়। তো সেই জন্য আমি কি করি, কেচে রেখে দিই। তারপরে যখন কোথাও যাই তখন আমি যেগুলো যেগুলো পরবো সেগুলো বার করে ওগুলোকে আমি আবার আয়রন করে নিই। তো সোনাইয়ের 2-3টে জামা আয়রন করলাম, আমার করলাম। এরকম করতে করতে এখন আবার মাইকে করে কিসের প্রচার হচ্ছিল, তো সেই জন্য আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো কি বলছিলাম, হ্যাঁ, তো সব জামা কাপড়গুলো আয়রন চলছে। আর আমার শাড়ি মোটামুটি যেগুলো যেগুলো পরবো সেগুলো সব আমি কিন্তু ব্যাগের মধ্যে লাগেজ নিয়ে নিয়েছি, প্যাক করে নিয়েছি। এখন সোনায় একটা ভরবো, তারপরে মাম্মামেরটা হয়ে যাবে। তারপরে গিফট কি দেবো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি সেটা। মনে আছে তোমাদের অবশ্য যে আমি আমার জন্য একটা আংটি কিনেছিলাম পলার। তো ওরকমই একটা আংটি আমি ভাইয়ের বউয়ের জন্য কিনেছি। অবশ্যই ডিজাইনটা আলাদা। এই যে আশা করি তোমরা দেখেছো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আপাতত টাটা, কারণ কাজ করে নিই। দুপুর 3টে 3:30 সময় বেরোতে হবে। তো পরে তোমাদের সঙ্গে কথা হবে। আর মামা বাড়িতে যাবো, মামা বাড়িতে সবার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলাবো, দেখা করাবো। তো অনেক 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 আনন্দ রয়েছে আমার জন্য, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো আপাতত টাটা। কোনো রকম খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। ভেবেছিলাম এই ট্রেনটা হয়তো পাবোই না, কারণ ট্রেনের টাইমটা হয়ে গেছিলো। বাট আমি বলছিলাম যে চলো না, যদি পাই ট্রেনটা স্টেশনে যাই। তো বলতে নেই, ভগবান হয়তো সাথে ছিল, তাই ট্রেনটা পেয়ে গেছিলাম। তো এখানে বসে রয়েছি স্টেশনে, আমরা ট্রেনের ওয়েট করছি। তখনও পর্যন্ত ট্রেনটা কিন্তু আসেনি, কারণ সেদিনকে ট্রেনটা একটু লেট ছিল। আর আমি একটুখানি স্টেশনে বসে একটুখানি ভিডিও করছি। আর সোনাই তো ভিডিওর সামনে আসতেই চায় না, সেটা তোমরা অনেক আগে থেকেই জানো। কখনো কখনো আবার আসে, ওর মুডের ওপর নির্ভর করে। তো অবশ্যই যে দেখো ট্রেন চলে এসছে, আমি তখনও পর্যন্ত ভিডিওই করে যাচ্ছি, উঠিনি। তো ট্রেনে করে গেলাম নৈহাটি। প্যান্ডেল লোকাল সেদিন লেট ছিল, 20 মিনিট না 25 মিনিট মতন লেট ছিল। তো মাম্মা বললো খিদে পেয়েছে, তোকে একটুখানি ঘুগনি কিনে দেওয়া হয়েছিল। আর আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম। তারপরে চলে এলো ট্রেনে উঠে পড়েছি। তো চুঁচুড়ার পরে না কোথায় একটা হুগলি যে নদী আছে সেটা এইটা, তো সেটা একটুখানি, এটা গঙ্গা না হুগলি নদী, ওসব হুগলি মনে হচ্ছে। তো সেটা একটুখানি ভিডিও করলাম। এবারে এসে বসে আছি কোথায় বলো তো? ব্যান্ডেলে। আগে ছিল নৈহাটি, এবার ব্যান্ডেল। তো ব্যান্ডেলে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, এই জন্যই কোনো ট্রেন ছিল না। তো এখানে যে গাছটা আছে সেই গাছে প্রচুর পাখি কিচির মিচির করেই যাচ্ছিল, সেটার ভিডিও একটুখানি তুললাম। আর বেশ ভালো লাগছিল, তো কি সুন্দর পাখিরা অবাধে সব সময় ঘোরে, কিচিমিচি করে। এদেরকে বাধা দেওয়ারও কেউ কিছু বাধা দেওয়ার কেউ নেই। আর এরা কারোর বাধা মানেও না, তাই না? সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ট্রেন আস্তে আস্তে সেদিন অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। তো মামা এদিকে ফোনও করছিল বারবার যে তোরা কোথায় আছিস, তাহলে আমি নিতে আসবো। তাই আমি বললাম তোমাকে নিতে আসতে হবে না, আমি রিক্সায় নামবো, নেমে ঠিক চলে যাব। মামা তো বাজারে আসবেই না, যেহেতু ছেলের বিয়ে। তো এসেছিল, আমাদের সঙ্গে দেখা হয়েছে। আমি একটুখানি বাইরের ভিডিও করছিলাম। স্টেশন আসছে,
ট্রেন থামছে, লো করছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই না? চলে এসেছি মামা বাড়িতে। তারপর আমরা রিক্সাতে উঠে গিয়ে যাচ্ছি। তো যখন মামাবাড়ি স্টেশনে নামলাম, মানে রিসরাতে নামলাম, তখন বেশ আনন্দ হয় একটা, মানে স্টেশনে এই স্টেশনে পা রাখলেই খুব আনন্দ হয়। হয়তো সবার মামাবাড়িতে যাওয়ার জন্যই সবার এরকমই আনন্দ হয়। আসলে অনেক বছর পর পর আসি, তো সেই জন্য ভীষণ আনন্দ হচ্ছিল। তো আমার হাজব্যান্ড বলছিল, দেখ তোর মায়ের মুখে হাসি, মানে আমার মেয়ে দেখে বলছিল। তো আমি বললাম যে হাসি তো হবেই, কারণ যেহেতু মামাবাড়ি বলে কথা, তো মামাবাড়িতে আসবো আর হাসি হবে না, মানে হাসবো না, তো এরকম বলছিলাম। তো যাই হোক, তো তোমাদের একটুখানি মামাবাড়ির রাস্তাঘাট একটুখানি দেখালাম। ভালো আছো? আমি একটুখানি আমার ইউটিউবে ওয়েলকাম করি। কি করবো, কিছু করার নেই। আর সবাই কই? মা আসছে, মাকে তো দিদি নিয়ে আসবে। আর বাকিরা কই? দিদা কি করছে? দিদা একটু ইয়ার্কি করছিল। দেখ এইসবগুলো কি ব্লগে দেবো? ভালো আছে দিদা? সন্ধ্যা দিচ্ছে, আমি বাইরে থেকে এসেছি। দেখো কি আছে না, হ্যাঁ হ্যাঁ আসবে, পরে পরে ভালো করে ছবি তুলবো। খারাপ কেন? হবে না, দেখানো হবে না, ব্লগে যাবে এগুলো, অসুবিধা নেই। যাচ্ছি। দেখো এখন তো ভিডিও করতে করতে হবে। মিমি ছাড়া কে আসবে? হ্যাঁ এখানে আছে, এখানে এখানে তোমাদের তো দেখালাম যে মামাবাড়িতে গিয়ে দিদা, মামি, মাসি সবাইকে দেখালাম, এবং আমি কত এক্সাইটেড সেটাও দেখালাম যে মামাবাড়িতে গিয়ে কতটা আনন্দ হয়। তো একটা বোনও ছিল, তো এখন দিদি চলে এসছে, তো আমি, দিদি আর ওই বোনটা মিলে এখন যাচ্ছি পার্লারে, কারণ দিদি কি ফেসিয়াল মেশাল সব করবে। তো সেই জন্য আমি তো কমপ্লিট করে এসেছি বাড়ির থেকে, দিদি সব কিছু ইনকমপ্লিট করে আসে, তাই জন্য অন্য জায়গায় গিয়ে, যেখানেই যায় সেখানে গিয়ে কিছু না কিছু করে আর কি। তো আমরা এখন ওই জন্য রাস্তা দিয়ে হাঁটছি আর একটু রাস্তা ব্লগটা করছি। তো তোমরা দেখলে যে বাড়িতে কিন্তু বিয়ের কাজও হচ্ছে, তো মাসি আর দিদা মিলে বিয়ের কাজটা সব কিছু করছে, তো আমরা ওখানে ছিলাম, কিন্তু এখন পার্লারে যেতে হবে না, তো সেই জন্য তো চলে এসেছি পার্লারে। আর দিদি একটু ভূত সেজে বসে আছে, আমি একটুখানি ব্লগ করছি। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের কালকে তোমাদের সাথে আমার ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসতে থেকো। তো টাটা, গুড নাইট। এরপর আর কি, খাওয়া দাওয়া, ঘুম, বাস, টাটা।